এই যে হচ্ছে কল, আর এই যে হচ্ছে আমার শিক্ষার প্রাণ কেন্দ্র, যেখানে আমার শিক্ষা শুরু হয়েছে। তো এই কলটা 2 বছর ধরে অকেজো। স্যাররা অনেকবারই চেষ্টা করছে, ফাইল করছে, তারপরও আজকে মানে অনেকদিন যাবত অকেজো। তো আমি চেষ্টা করব, তো আমার সর্বোচ্চ চেষ্টা করবো আজকে কলটা যাতে ঠিক করে দিতে পারি। সমাজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি জানেন? আপনি যদি ভালো কাজ করতে থাকবেন, দেখবেন আপনার নিন্দা মন্দটা প্রথম থেকে একটু বেশিই হবে। আপনি যদি চোখ কান বুঝে করতে পারেন, যদি আপনি করতে থাকেন, তাহলে আপনি ভাই আজকে এই যে কলটা ঠিক করতেছি, মানে এইটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুল থেকে আমি মনে করেন যতটুকু শিক্ষা অর্জন করছি, প্রথম সিঁড়ি এই স্কুলেই আমার। এই দিক থেকে আমি আজকে কলটা ঠিক করতেছি। আর ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইক দেবেন। ভাই এটা বল রাস্তা পেয়েছে, আর এই যে টিকটিকির ডিম। ভাই এখন কথা হলো কি, এই যে টিকটিকির তো ডিম অগত বাসা ভেঙে দিলাম, ভালো কাজ করতে গিয়ে একটা প্রাণীর বাসা ভেঙে দিছে। আমি এটা কি পাপ দেবে নাকি কে জানে আবার। ভাই না চালাইতে অবস্থা, মনে করেন লোহা হোক আর কাঠ হোক, যত্নে অনেকদিন থেকে, এটাই হচ্ছে বিষয়। যেটা ফেলাইছে এটার বদলে একটা স্মার্ট ওয়াশার ব্যবহার করবো, মনে হয় না বাকি লাগবে। ভিতরে গেল জং ধরছে বুঝছেন, আর এই জং ছাড়ানোর জন্য উনার তুলি ব্যবহার করতেছে। আশা করা যাচ্ছে আর কি জল উঠবে আর জল খাইতে পারবে এই স্কুলের ছাত্রছাত্রীরা বা শিক্ষকরা। অনেকদিন ধরে ব্যবহার করে না, তো এই জন্য একটু জং ধরছে। আর লোহার জিনিস মরিচিকা যে কোনো সময় ধরতে পারে, বাইরে থাকলে জলীয় বস্তুর সংস্পর্শে থাকলে। তো অলরেডি সবকিছু সেট আপ দেওয়া শেষ। এখন মনে করেন সবগুলা ঠিক ঠিক স্থানে রেখে নাটগুলো লাগিয়ে দেবো, তারপর জল দিয়ে দেখবো জল ওঠে কিনা। আর প্রথম হয়তো একটু জং উঠবে, এটা স্বাভাবিক বিষয়। কিছু সময় চাপার পর আবার ঠিক জল উঠবে, এটাই হচ্ছে বিষয়। আর আমি মূলত এই স্কুলে একজন প্রাক্তন ছাত্র, তো তার জন্য আমি সেটা আগে বলেছি যে এটা আমার বিদ্যালয়ের মনে করেন প্রথম ধাপ। এখান থেকে আমি শিক্ষার যাত্রা শুরু করেছি। নিজের প্রাক্তন ছাত্র হিসেবে যে দায়িত্ব কর্তব্য সেটা আমি পালন করতেছি। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কল মিস্ত্রি, আসলে কল মিস্ত্রি না, আমাকে একটা ডিপ কল আসবে বুঝছেন। ওখানে সারতে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ ওখানে প্রত্যেক দিনই এই নাট আর ওয়াশার বাকেট পরিবর্তন করা লাগে। ঘরে মনে করেন এটা মনে করেন ঘরের তাই হাতে করি কল ঠিক করা। মোটামুটি কলের উপরে যত যাবতীয় যত সমস্যা সব আমি দিতে পারি। এখন কাজ হচ্ছে নাট লাগানো। মানে বর্তমান সময়ে যারা ছাত্রছাত্রী আছে তারা হয়তো ম্যাডাম স্যার দেখলে কোনো ভয়ই পায় না। আর আমাকে সময় আমরা এই যে ম্যাডাম স্যার যারা ছিল তাদের দেখলে মনে করেন এই এরিয়ায় কেন এই মনে করেন বাউন্ডারির ভিতরে থাকতাম। এই জন্য মনে করেন শিক্ষার অবস্থা তো অবনতি ঘটছে বুঝছেন। প্রতিটা গ্রামেই কিছু না কিছু সৌন্দর্য আছে। আমাদের গ্রামের সৌন্দর্য আছে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, আর আছে কলেজ, আর কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলো নিয়ে আমাদের গ্রামের সৌন্দর্য। এখন এইখানে পরিবেশটা দেখুন, চারিদিকে আগাছায় ভরে গেছে। আমার এখানে আগে দরকার হচ্ছে এখানে পরিবেশ তৈরি করা, এখানে আগাছা মুক্ত করা, পরিষ্কার নোংরা যাতে না থাকে, তখনই এটা বুঝবে যে এটা খাওয়ার জন্য উপযোগী। আসলে বিষয় কি জানেন, সময়কে বেঁধে রাখা যায় না, কিন্তু স্মৃতিকে বেঁধে রাখা যায়। তাই কাজটা করলাম আর ভিডিও ধারণ করে রাখলাম। রং করা হয়ে গেছে, রং শুকাক, আর একটু চারপাশের আগাছাগুলো পরিষ্কার করে দেবো। এখন সর্বশেষ কাজটা হচ্ছে কলের চারপাশের আগাছাগুলো কেটে মুক্ত করে দেবো, যার ফলে মৃত দশার কলটা জীবিত দশায় ফিরে পাবে। এর জন্য নিজেকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন কিন্তু।